তো আমরা এই রুম বুকিং করেছি মাত্র 1000 টাকায়। আমরা 5 জন এই রুমের মধ্যে ছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়ছি ঘোরার উদ্দেশ্য নিয়ে। ওটাকে দেখার চেষ্টা করছি। দেখো গাড়ি রেডি রয়েছে, আমরা এখন বাইরে বেরিয়ে যাব। তো কোথা দিয়ে যেতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তার থেকে বেরিয়ে। তো কংসবতীর যে ড্যামটা আছে, ড্যামের উপরে অনেক কয়েকটা দ্বীপ আছে। তো আমি সেইটা দ্বীপে ঘুরবো এবং এখানে কিছু পার্ক আছে, সেই পার্কগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরও কিছু কালী মায়ের মন্দির আছে যেটা কিন্তু প্রায় 1500 বছর পুরনো। তো সেগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন আমরা এখানে ছিলাম এই সাইড থেকে। তো এইখানে কিন্তু অনেক লজ আছে। তো বন্ধুরা, এই যে ড্যাম্পের দিকে ঢুকতেই যেই সামনে যে গেট আছে, গেটে যাওয়ার আগেই এখানে যে ড্যাম্পের যেই ব্রিজটা রয়েছে, তো এখান থেকে আমি দেখাচ্ছি। এখান থেকেই এই যে যেতে বাঁ সাইড দিয়ে ঢুকে যাবেন। এখানে গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত লজ। তো এখানে শুধু এই গ্রাম পঞ্চায়েত লজ নয়, আরও অনেক লজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মুকুটমণিপুর যেই এটি রয়েছে, তো তার সামনে দিয়ে বাঁ সাইড দিয়ে রাস্তাটি ঢুকে গেছে। এখান দিয়ে আপনারা ঢুকে যেতে পারেন। তো আপনাদেরকে আগে দেখালাম যে আমরা যে লজে ছিলাম, এখানে অনেকগুলো লজ পাবেন, লজে এসে থাকতে পারেন। তো তার সামনেই রয়েছে, আমরা বেরিয়ে এসে এইখানে যে দেখতে পাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, এখানে যারা কলকাতার সাইড থেকে আসতে চাইবেন তো তাদের সব থেকে সুবিধা হবে সালিমা স্টেশনে আসতে হবে। সালিমা স্টেশনে এসে আরণ্য এক্সপ্রেসে করে চলে আসবেন বাঁকুড়া। আরণ্য এক্সপ্রেসে করে চলে আসবেন সকাল সকাল একদম বাঁকুড়া চলে আসবেন। বাঁকুড়া আসার পরেই আপনারা ওখান থেকে বাস চড়তে হবে। বাসে করে বাস স্ট্যান্ডে নামবেন। হ্যাঁ, বাস স্ট্যান্ডে নামার পরে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, আর টোটোতে করে আসতে হবে। টোটোওয়ালা ভাই আছে, তাদের কাছে জিজ্ঞাসা করছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলছি বাস স্ট্যান্ড থেকে এখানে কত কি ভাড়া নেওয়া হয়? খারাপ থেকে? হ্যাঁ, যদি কেউ কলকাতার দিকের থেকে আসে তো তাদের তো বাঁকুড়া স্টেশনে নামতে হবে এখানে আসার জন্য, নাকি? হ্যাঁ। কোথায় নামবে? বাঁকুড়া আছে, তারপরে খাতড়া আছে। খাতড়া ট্রেনে আসতে হলে বাঁকুড়া নামতে হবে। হ্যাঁ, তারপরে কি করে আসবে? তারপরে এখানে আপনার বাস আছে, কিংবা এরকম টোটো আছে না, তো টোটো আছে। তো আমরা সেই পিকনিক স্পটের দিকে এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে ড্যাম রয়েছে দেখুন, এখান থেকে জল ছাড়ছে মনে হচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। তো এটার পরে একটু উঠে দেখানোর চেষ্টা করছি। তো অনেকটা উঁচু জায়গা, এখানে একটা উঁচুর থেকে দেখি আপনাদের দেখাতে পারি কিনা, দেখছি। ওই দেখুন জল কিন্তু হালকা হালকা করে পড়ছে। তো এদিকে দেখা যাবে কি না বলতে পারছি না। এই যে ড্যামটা দেখুন। হ্যাঁ, তো বন্ধুরা, এখান দিয়ে জল নামছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বারণ আছে, তবু আমি এখান দিয়ে নেমে যাচ্ছি আপনাদেরকে। ওই বাবা, গিরগিরিটা দেখুন, গিরগিরি। তো পট করে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ এই জায়গাটা সত্যি একটু বিপজ্জনক। এই যে কোরকোপল রয়েছে, কি আছে ঠিক নেই। তো দেখানোর চেষ্টা করছি, এখান দিয়ে জল ছাড়ছে। ও, অনেক মৌমাছি উঠছে, মৌমাছির চাকও রয়েছে এখানে। এই দেখুন জলের শব্দ টের পাচ্ছেন আপনারা? টের পাচ্ছেন একবার বলবেন। ওই দেখুন গেট বন্ধ রয়েছে, তা সত্ত্বেও একটু ফাঁকা ফোকর দিয়ে জল কিন্তু বেরাচ্ছে। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন আমার পাতলা চিকুর করছে, এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। একটুখানি গেট রয়েছে, আর এই ভিতর দিয়ে কিন্তু সব জলটলগুলো ছাড়া হয়, জলটল ছাড়া হয়। এই দেখুন জায়গা দেখুন, এখান দিয়ে জলটা ছেড়ে দেয়, এবং যেসব জমিগুলো আছে এখানকার, সেসব জমিতে কিন্তু জলগুলো পাওয়া যাবে এখান থেকে। জমির চাষের জলের জন্য এখান দিয়ে ড্যামগুলো জলগুলো ছাড়া হয়, তখন কিন্তু যারা চাষ করেন তো এখানের জলেই কিন্তু তারা চাষ করতে পারেন, ঠিক আছে। তো এখন ছাড়া বন্ধ রয়েছে, কিন্তু যেহেতু জলের এখন দরকার নেই, তো যখন জলের টান পড়ে এখানে এগুলো ছেড়ে দেওয়া হয়। তো এই জলেই কিন্তু মানুষ চাষবাস করে, অনেক জলের যোগান এখান থেকে দেওয়া হয়। তো আমরা এখানে উপরে যাচ্ছি।
তো ভালো যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা টিকিট কেটে সেখানে ঢুকবো, এবার আরও অনেক বিষয় আছে সেগুলো সব দেখানোর চেষ্টা করব। দেখুন এখান দিয়ে লোকজন ওঠে না, তবু আমরা লেবে যাচ্ছি এখান দিয়ে, গেট বন্ধ আছে। যে মেন স্পট আছে পিকনিক স্পট, তো আমরা এখন যাব সেই পিকনিক স্পটে। সেখানে কিন্তু টিকিট কেটে আপনারা যখন এখানে আসবেন টিকিট কেটে ঢুকতে হবে। তো বন্ধুরা, ড্যাম্পের নিচে লাভার জন্য আরেকটি পার্ক রয়েছে, পার্কটাকে আমি দেখানোর চেষ্টা করছি। আঙ্কেল, এই ভিতর পার্কে ঢোকা যায় তো নাকি? কোনটা? এটা ভিতরে হ্যাঁ ঢোকা যায়। তো টিকিট কাউন্টারটা কোথায়? টিকিট নাই, এমনি ফ্রি? তো বন্ধ দেখছি তো গেট। ফলে ওই নিচেই লাভার জন্য কোনো সিঁড়ি নেই, ড্যাম্পের নিচে লাভার জন্য। তো যাই হোক, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে আমরা আজকে খুঁটিনাটি সব বিষয়গুলো এখানকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এখানে আসলে এই পার্কটা কিন্তু ফাঁকা জোগা থাকে। তো যারা নির্জন জায়গা চান আর কি, নির্জন জায়গায় সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু এখানে এই পার্কটি রয়েছে। এখানে কিন্তু পিকনিক স্পট, তো আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। অনেকেই আসে বাইরের থেকে, আপনারা যারা কলকাতার দিকের থেকে আসতে পারেন, এসে এখানে পিকনিক করতে পারেন। সুন্দর পিকনিক। ওফ, গোলাপগুলো কি ফুটেছে গো, কি দারুণ। এখান থেকে আপনারা ড্যামটাকে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, সেটা দেখাচ্ছি। কি দারুণ প্লেস, এখান থেকে কি দারুণ লাগছে। তো যারা পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ছুটির পরে সুন্দর একটা জায়গায় পিকনিক করতে আসবেন, তো এখানে কিন্তু আসতে পারেন আপনারা। তো এখানে ভিতরে একটা বসার মতন জায়গা আছে, এই যে তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আরেক জায়গায়, যে মূল পিকনিক স্পট আছে, তো আমরা সেদিকে যাচ্ছি। আবার যেতে যেতে যা আছে আপনাদেরকে ফুল সব বিষয়গুলোকে দেখাবো। তো পার্ক থেকে আমরা বেরিয়ে এলাম, ছোট্ট একটা পার্ক আর কি, সেই রকম কিছু নয়। তো সামনের দিকে এই হেঁটে এসে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ড্যামের গেট রয়েছে। তো আপনাদেরকে ছোট্ট একটা গেট দেখিয়েছিলাম, আর এখানে বড় একটি গেট রয়েছে। এই হলো মেন যে ড্যামটা, অনেকগুলো লোকের। তো আপনাদেরকে এইখান থেকে দেখাচ্ছি, এই দেখুন মানে এই গেটগুলো কোনোটা খোলা নেই, সবগুলো বন্ধ রয়েছে। দেখুন দৃশ্যটি দেখুন একবার, ওখানে পাহাড়ের মতন দেখুন উঁচু ছোটোখাটো পাহাড় রয়েছে, যেটা পাহাড়ে উঁচু করে কিন্তু বাদলটা দেওয়া রয়েছে। বাচ্চা এখানে মানে যে গেট দেওয়া, গেটের ফাঁকা দিয়ে অল্প অল্প করে জল বেরাচ্ছে, সেটা সাউন্ড এইরকম। আর এই যে ওই সাইডে যেখান দিয়ে লকটা আছে সেখানেও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাবা কি শব্দ, এই দেখুন ভয় লাগছে ক্যামেরার ইয়ে না পড়ে যায়। দেখুন জল কীভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন গেট বন্ধ, গেটের ফাঁকা দিয়ে সামান্য একটুখানি ফাঁকা পেয়ে জলটা বেরাচ্ছে, তার শব্দ এইরকম। আর যখন জলটা ছাড়বে তখন কী অবস্থা হবে। তো এখানে এইরকম অনেক কটা কিন্তু গেট রয়েছে। এখানে হ্যাঁ নাম্বারিং করা রয়েছে দেখতে পাচ্ছি, 8টা দেখতে পাচ্ছি, 9 নম্বর, 9, 10, 11, 12 নম্বর অবধি, আর 12টা এরকম গেট রয়েছে। 12টা গেট রয়েছে মনে হচ্ছে, 12টা গেট। তো যাই হোক, চারি সাইড দিয়ে পাহাড়ে ঘেরা, তার মাঝে এই ড্যামটি, এবং আমরা সেই বোটে যাব, বোটে করে দেখব সেই পাহাড়ের মাঝে ড্যামের মধ্যে কিন্তু অনেক কয়েকটা দ্বীপ রয়েছে। সেই দ্বীপের মধ্যে পার্ক রয়েছে, কিছু মন্দির রয়েছে, এবং এখানে কিছু হরিণ টরিণ আছে। এক দ্বীপের মধ্যে হরিণ টরিণ সব কিছু ছাড়া আছে, সেগুলোকে আমরা দেখব। একটা দেখতে পাচ্ছি উৎসব রয়েছে, আর এর মধ্যেই শৌচালয়ের ব্যবস্থা রয়েছে।
আসতে পারেন এখানে। তো বন্ধুরা, এখানে আরেকটা পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্কে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা দেখছি টিকিট মূল্য কত। তো সাইডে চিলড্রেন পার্ক, আমাদের সঙ্গে একটা দাদা আছে, দাদা আসলে আমরা ভিতরে ঢুকবো। খুব সুন্দর না? দারুণ জায়গা। মুকুটমণিপুরের আমিও সম্বন্ধে কিছু বলতে চাই। আচ্ছা, আপনি গেছিলেন ভিতরে? হ্যাঁ, গেছিলাম। আচ্ছা, কত কি পার্কের টিকিট নিচ্ছেন? এখানে বোধহয় 10 টাকা করে। 10 টাকা করে, কিন্তু আমার কথা হচ্ছে যে 10 টাকা নিলেও এখানে কিন্তু সার্ভিসটা ভালো। আর আপনি এখান থেকে যে ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন, যেগুলো খুবই দেখা দরকার, মানে ছোটো থেকে শুরু করে বড় সকলেরই, প্রত্যেকটা ভিউ পয়েন্ট কিন্তু খুব বেটার। তার কারণ হচ্ছে যে 1 নম্বর ওপর থেকে যে বাঁধটা, যে জল পড়ছে, তার নিচে যে পাথরগুলো রয়েছে, যে লোকেশনটা রয়েছে, সেটা কিন্তু আমার কেন প্রত্যেকটি লোককেই ভীষণ আনন্দ দেবে। এবং আমার উচিত, আমার মনে হয় যে প্রত্যেক লোককে বলা যে আপনারা সবাই এখানে আসুন এবং সবাই এখানে দেখুন। এখানকার প্রত্যেকটি ভিউ পয়েন্ট আপনাদের মনোরঞ্জন করবে এবং প্রত্যেকটা ভিউ পয়েন্ট আপনাদের ভীষণ ভালো দেবে, আনন্দ লাগবে। আমরা সবসময় চাইবো যে আপনারা সবাই আসুন। সমস্ত দর্শক, সমস্ত পর্যটকদের আমরা অনুরোধ করছি যে আপনারা মুকুটমণিপুর আসুন এবং এখানকার কিছু স্পেশাল ভিউ দেখুন, যেটা আপনাদের মানে মন এবং শরীর দুটোই। তো বন্ধুরা, আমরাও এখানে ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে চিলড্রেন পার্ক, একটা কাকুর কাছ থেকে আমরা শুনতে পারলাম যে খুব সুন্দর নাকি ভিউটা দেখা যায়। এখানে যে গেটটি রয়েছে, সেই গেটটির যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আমরাও আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমাদের এই কাকু কিন্তু নিয়ে যাচ্ছেন দেখাতে, আমাদেরকে দেখাবেন ভিউ পয়েন্টটা সুন্দর করে দেখিয়ে দেবেন। তো চলুন। ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানকার ভিউ পয়েন্টটা খুব সুন্দর, দারুণ কিন্তু ভিউ। পাহাড়গুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, চারি সাইডে পাহাড় রয়েছে। যখন জলটা অধিক পরিমাণ থাকে এবং সেই জলটা যখন অধিক পরিমাণ জলটা ছাড়া হয়, তখন একটা তুমুল যে জলরাশি উপর থেকে যে নিচে প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার ফলে দুপাশে যে একটা খাই, মানে রাস্তাটাকে যে এটা রাস্তার মতো তৈরি করা, যেটা আপনারা এখান থেকে দেখতেও পাচ্ছেন। ওটা আপনি দর্শককে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুপাশে খাইয়ের মতো মাঝখানে যে রাস্তা, ওটা একটা বিশাল আরে ঝর্ণার মতো একটা সুন্দর ঝর্ণার মতো খুব সুন্দর। বিশেষ করে এটা এখন যেহেতু আপনারা এসেছেন যে সময়, সেটা তো এখন ছুটির সময় নয়, বা যেহেতু এখন রবিবারও নয়। তাছাড়া রবিবার অন্যান্য ছুটির সময় কিন্তু এখন তুমুল ভিড় হয়, ভীষণ ভিড় হয়, মানে জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয়। তারা ওইখানে অবধি চলে যায়, ওইখানে পাহাড়ে বসে। আচ্ছা, এখানে নিচুই লাভার মতন জায়গা আছে? একদম জায়গা আছে, ওদিকে নাম। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে সেটা একবার দেখুন। তো বন্ধুরা, দেখলেন এখানে। তো আমরা আস্তে আস্তে নিচুর দিকে লাভজি, বা এখানটায় যে বসার জায়গাটা আছে সুন্দর লাগছে। আর এখানে একটা মৌচাক টাইপের তৈরি করেছে, আমি প্রথমবার ভেবেছি তো সত্যি সত্যি মৌচাকটা। এখানে কিছু পর্যটক বসে আছে, তিনি একজন রয়েছেন। এটা সম্পর্কে একটা শান্ত পরিবেশে মানুষ যে সারাদিন পরিশ্রম করে বা সারা জীবন যে ক্লান্তিকর পরিশ্রম করে আসছে, সেটার থেকে একটুখানি বেরিয়ে আসার জন্য, মাইন্ড রিল্যাক্স করার জন্য, একটা টেনশন চাপকে মুক্ত করার জন্য মুক্ত পরিবেশ একটা দরকার মানুষের, যেটা আমাদের ভীষণভাবে দরকার। এবং সেই জিনিসটাই আমরা এখানে পেয়ে থাকি। এখানে ভরপুর রয়েছে, এখানে ভরপুর রয়েছে। যেমন মানুষের ভীষণ মানে মনে এত সুন্দর একটা মানে গুনগুন গানের মধ্যে সৃষ্টি করবে। হ্যাঁ, একটা সাউন্ড দিচ্ছে। আর বাচ্চাদের নিয়ে যদি আপনারা এখানে আসেন, তাহলে খুব সুন্দর একটা খেলনা জায়গায় ইয়ে রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে ওইটি নাগরদোলনা, 2 নম্বর হচ্ছে স্লিপ, 3 নম্বর হচ্ছে এই জকিং, 4 নম্বর হচ্ছে ওই যে রেলগাড়ি টাইপের এই একটা, 5 নম্বর হচ্ছে ওই যে বোট গাছে ওঠার জন্য সিঁড়ি দিয়ে ওঠা, এটাও একটা মানে অ্যাডভেঞ্চার টাইপের। ওখানে ওঠা যাবে, তাই তো? হ্যাঁ, ওখানে ওঠা যাবে, বাচ্চারা ওঠে। এইখানটাই দেখুন, গাছের গুড়ি কেটে মনে হচ্ছে যেন বসার জায়গাটি তৈরি করেছে, একটু ভালো লাগছে। এটা কি গাছ? গাছটা একটু ভালো লাগছে, ছাতার মতো একদম গাছ, কিন্তু সৃষ্টিটা হয়েছে ছাতার মতো। হ্যাঁ, ছাতার মতো একটা ছাওয়া দিচ্ছে। আরও একটা জিনিস, যেমন ধরুন মানুষ যখন আসে, আমরা চিন্তা করি যে এই জঙ্গলে পরিবেশে কারেন্ট পাবো কিনা, লাইটের অভাব হবে কিনা, কিন্তু তার জন্য দেখুন সোলার ব্যবস্থা। আচ্ছা, সোলার লাইট রয়েছে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি সাইডে সাইডে সোলারের ব্যবস্থা করা আছে। লাইটের যখনই অন্ধকার অবস্থা হবে, তখন এই সোলারগুলো অটোমেটিক জ্বলবে, যাতে আমরা সুন্দরভাবে নিরাপদভাবে আমরা দেখতে পাচ্ছেন। এই যে লাভজি নিচুর দিকে, তো আমরাও নেমে যাব। জঙ্গলের পাশ দিয়ে ছোট রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু সবাই নেমে যাচ্ছে। দেখি আমরা একটু আগে চলে যাই। এটা একটা বড় অ্যাডভেঞ্চার। রাস্তাগুলো একটা অ্যাডভেঞ্চারের রাস্তা, যারা ট্রেকিং করে তাদের পক্ষে ভীষণ। এখান দিয়ে একটু সাবধানে আসতে হবে। দেখুন
রাস্তাটা একটু ভয়ানক। অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে দেখুন, সবাই কিন্তু এখান দিয়ে সেইভাবে আসতে পারবেন না। দেখুন কিভাবে লাভছে, ধরবো দেখুন অ্যাডভেঞ্চার রাস্তা, এদিকে ওদিকে খাদ রয়েছে, সাবধানে আপনাদেরকে লাভতে হবে। এদিক ওদিক এইটা করিয়ে এইটা তো যারা সবাই কিন্তু এই পদ্ধতি হয়ে লাভতে পারবে না, একটু অসুবিধা হবে, কিন্তু যাদের দেখার শখ আছে অবশ্যই কষ্ট করে লাভতে হবে। কোথায় নাম দিবে? তো দেখুন কিছু পর্যটক এসছেন, কি করে লাভছেন দেখুন। হ্যাঁ দেখুন, একবার এসে নেমে যান এখানে। খুব দারুণ। আমাকে ধরবি। এখন ঘুরতে আসলে এইভাবে তো একটু কষ্ট করতেই হবে, নাহলে মজা পাওয়া যাবে এই না। সাইডে দাঁড়ান, তাহলে আপনি ওটা ফটোটা হ্যাঁ। ভালো নিতে পারবেন, ক্যাপচার করবেন ওইটাতে। দেখুন কি করে লাভছে। এখানে আসবো। তাকে নিয়ে আমরাও ডিগবাজি। কাকা, পার্টি পিটি আসবে কিন্তু। পড়ি দিও না। আস্তে আস্তে দাদা আসবে নাকি, আস্তে আস্তে টুকটুক করে চেষ্টা করো, আস্তে আস্তে চেষ্টা করো। এই যে এরম ভাবে আসতে হবে, এই দেখো তো দেখুন এখানে ভিউটা দেখুন। তো বন্ধুরা এখানে ভিউটা কিন্তু দারুণ দারুণ সুন্দর ভিউ। ও ও দেখুন আমাদের সঙ্গে যে দাদা এসছে, সেই দাদার একটু পায়ের সমস্যা হয়েছে, আর কিছুদিন আগে প্লাস্টার করেছিল, যার কারণে উনি লাভতে পারছেন না। এই দেখুন এই যে গেট আছে, গেটের কাছে আমরা যাব, তার আগে যেই ঝর্ণাটা সৃষ্টি হয়েছে সেটাকে আমি দেখাবো। ওয়াও দেখুন কি মনোরম দৃশ্য, দারুণ দৃশ্য। জলের কি দারুণ শব্দ হচ্ছে, আর দেখুন কি দারুণ দৃশ্য এখানে। ও এখানে না আসলে বুঝতে পারবেন না, তো আপনারা যারা আছেন না আসলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। ও জলের শোষো শোষো শব্দ হচ্ছে, আর নিচের দিকে আরও যাওয়ার চেষ্টা করছি। জানি না ওই নিচু যাওয়া যাবে কিনা, ওই নিচু দিয়ে যেতে পারতাম তবে আরও সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারতাম। Wow! 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 দেখুন ওই সাইডে দু সাইডে পাহাড়ে ঘেরা, এবং তার মাঝে দু সাইডে পাহাড়ে ঘেরা, এবং তার মাঝে যে ড্যামের জলগুলো ছাড়া হচ্ছে, আরও নিচু আরও সৌন্দর্যতা আছে, কিন্তু সেখানে যেতে পারবো না, যেতে পারলে আমি আরও দেখাতে পারতাম। দেখুন তো দেখুন এখান থেকে ঝর্ণার দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আর ওখানে লেবে আমি দেখাতে পারছি না, এখানে লাভার সেরকম জায়গা পাচ্ছি না, না হলে আপনাদেরকে সেটাও আমি লেবে দেখাতাম। এবং চারিপাশে মানুষ বসছে,
বসে বসে সৌন্দর্যটা উপভোগ করছে। দেখুন বয়স্ক মানুষও উপরে উঠে পড়েছে, এই ভীতি লাগছে। আর দূরে দেখুন পাহাড়গুলো রয়েছে, দূরে পাহাড় আছে, চারি সাইড দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কোথা থেকে আসছেন? ওই ওই দিকে আমি এত জানি না। আপনাদের ঠিকানা কোথায়, বাড়ির ঠিকানা? আমাদের দুর্গাপুর। দুর্গাপুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গাপুর ঠিক আছে। তো দুর্গাপুর থেকে এখানে এসছেন ঘুরতে। তো বন্ধুরা আমরা গেটের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে গেট রয়েছে, সেই গেটের ওখানে আমরা যাচ্ছি। তো সেইখান থেকে আপনাদেরকে দেখাবো। ওই দেখুন কতগুলো গেট রয়েছে, যে গেট দিয়ে জলগুলো ছাড়া হয়। আমরা সেদিকে যাচ্ছি। আর জলগুলো কি কাচের মতো পরিষ্কার, দেখুন কাচের মতো পরিষ্কার জল। যাই হোক আমরা আর কাছে আর গেলাম না, কারণ অনেক কিছু দেখাতে হবে আপনাদেরকে। এখান থেকেই দেখিয়ে দিলাম। যে জায়গা দিয়ে জলটা বেরাচ্ছে সেখানে আমরা যেতে পারছি না, কারণ এখানে জল রয়েছে, ওই সাইডে যাওয়া যাবে না। পুরো ভিউটা একবার দেখুন এখান থেকে, জাস্ট অসম। তো এটা কিন্তু কিছুই না, আরও সৌন্দর্য রয়েছে। তো ওনারা এখন রিলস তৈরি করছেন। কেমন লাগছে এখানে? এখানে খুব ভালো লাগছে, সবাই আসুন ঘুরে যান মুকুটমণিপুরে, মানে এত সুন্দর দৃশ্য না, না এলে মিস করবেন। আলো ইয়ে সূর্যটা এই সাইডে তো। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনারা চলে আসুন এখানে ডিসেম্বর মাস জানুয়ারি মাসে, খুব ভালো লাগছে এখানে এসে, ঠিক আছে? না হলে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না, মিস করবেন। সত্যি খুব ভালো, অসাধারণ, এত সুন্দর না যে কি বলবো। কোথা থেকে এসছে? আমরা দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে নাকি? না না, ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি ট্যুর আমাদের এটা। সব আমরা বাইরে থাকি, ওই জন্য ঘুরতে এসেছি। ওটা ওই যে ব্যাঙ্গালোর থেকে এসেছি আমার ননদ, আচ্ছা, ঠিক আছে? আমার হাজব্যান্ড থাকে বাইরে, ওটা ঘুরতে এসেছি তার জন্য, ঠিক আছে? এটা কি প্রথমবার আসা হলো এখানে? না না না, এই নিয়ে আমাদের 3 বার হয়ে গেছে, ওই জন্য। 3 বার হয়ে গেছে? হ্যাঁ, এই জন্য আমরা বারবার আসি। এই দৃশ্যটা মানে ভোলা যায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সত্যি অসাধারণ। সত্যি খুব ভালো লাগছে। এরা 3 বার এসেছেন, তারপরেও আবার কিন্তু আসবেন। তো আপনারা কিন্তু এখানে চলে আসুন, সত্যি খুব ভালো। আঙ্কেল কিন্তু আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালেন, তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের অনেক সময় ধন্যবাদ যে আপনারা এখানে এলেন, একটা এত সুন্দর পরিবেশকে আপনারা তুলে ধরলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা এখানে আসুন, আমরা সবসময় চাইবো আপনারা মনোরঞ্জন করুন। আপনাদের মনোরঞ্জনের জন্য মুকুটমণিপুর সদাই প্রস্তুত। আপনারা আসুন, সকলের জন্য ওয়েলকাম। ধন্যবাদ। তো আমরা আরও যে সব স্পটগুলো আছে সেগুলো ঘুরবো। দেখুন এখান দিয়ে ওঠাটা একটু চাপের, একটু কষ্টকর। এখন বয়স্ক কী করে উঠছেন যে একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার রয়েছে কিন্তু। দেখুন চাই সাইড দিয়ে জঙ্গল, তার মাঝখান দিয়ে। হ্যাঁ, আমরা ইয়াং ছেলে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঠিক উঠে যেতে পারবো। বয়স্ক কাউকে ধরবো? নিন, একটু বয়স ওদের একটু উঠতে কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো এইখানে যেই এই পার্ক এবং এখানে যেই বোটে করে যে দ্বীপে যেতে হয়
তো আমরা এখন সেদিকে যাচ্ছি, তো এটা কিন্তু আপনারা মিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পার্ট করতে হচ্ছে, তো এর পরের পার্টে গিয়ে আপনাদেরকে বিস্তারিত সব দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই অবধি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের পার্টে। তো বাই বাই, টাটা।